হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি আপনাদের অসাধারণ একটি নাস্তা রেসিপি প্লাস ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ এবং খুবই সহজে আপনারা ঝটপট এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে একটি বাটিতে আমি এখানে একটি ডিম নিয়ে নিলাম, তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এর মধ্যে 1 কাপের মতো তরল দুধ দিয়ে নিলাম। তারপর এখানে আমি 2 কাপের মতো আটা ব্যবহার করেছি এবং 1 কাপের মতো সাধারণ পানি ব্যবহার করেছি। সব উপকরণগুলো ভালোমতো মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা খুবই সহজে ঝটপটে বানিয়ে নিতে পারবেন এবং কোনো রকম বেলা এগুলো ঝামেলা ছাড়াই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমার সামান্য আরেকটু পানির দরকার হয়েছে, তারপরে আমি আরেকটু পানি মিশিয়ে নিলাম। তারপর এভাবে ভালোমতো আবার আগের মতো গুলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে, এতটা পাতলা কিংবা এতটা ঘন নয়। এরপর একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল ভরিয়ে নিলাম এবং এখানে আগে থেকে যে গুলিয়ে রেখেছি আটার মিশ্রণগুলো এটা দিয়ে দিব। প্যানটা অবশ্যই সামান্য একটু গরম করে নেব, তারপর প্যানের হাতল ধরে ভালোমতো এটা চারপাশ দিয়ে ঘুরিয়ে দেব। এক সাইড ভালোমতো হয়ে গেলে তারপর অপর সাইড উল্টে দেব। 1 থেকে 2 মিনিটের মধ্যে এক সাইড হয়ে যায়। তারপর এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিলে এটা দেখতে এবং খেতে খুবই মজা হয়। এক পিঠ ভালোমতো হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। দেখতেই পাচ্ছেন রুটিটার মধ্যে কালারটা খুবই সুন্দর এসেছে এবং এটা খেতে এতটা মজা যে আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না। এটার মধ্যে কিন্তু আমি ডিমও মিক্স করেছি, ডিমের ফলে এর স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আমার রুটিটি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার আগের মতন আমি আবার প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল ভরিয়ে এখানে আটার মিশ্রণটি দিয়ে ভালোমতো ঘুরিয়ে গোল রাউন্ড সাইজ করে নিলাম। এক পিঠ হয়ে আসলে অপর পিঠ উল্টে দিলাম। এবার আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। ভালোমতো এক পিঠ হয়ে আসলে অপর পিঠ উল্টে দেব। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন। ডিমটা রুটির সাথে একদম মিশে যাবে এবং ডিম রোলের মতন একটা রেসিপি হয়ে যাবে। এভাবে আপনারা খেতে পারেন কিংবা সাধারণভাবে রুটি ব্যবহার করেও আপনারা খেতে পারেন। এই রেসিপিটা বানাতে এতটা সহজ এবং এতটা ঝটপটে তৈরি হয়ে যায় যে আপনারা বিকালে কিংবা সকালের নাস্তায় ঝটপটেই মাত্র 10 মিনিটের মধ্যে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন এবং এটা খেতে খুবই অসাধারণ। দেখতেই পাচ্ছেন ডিমের সাথে রুটিটা হয়ে গেছে এবং আমার এই অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে। এভাবে আপনারা সামান্য একটু খরচে ঝটপটে বিকাল কিংবা সকালের ব্রেকফাস্টের রেসিপি এভাবে তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে